অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদ কাহনে। আজকে তোমাদের দেখাবো আমাদের সকলের পছন্দের একটি শাকের রেসিপি, পালং শাকের ঘন্ট। এই শীতে বড় উপাদেয় আর ঝটপট রান্না হয়ে যায়। তাহলে চলো শুরু করি। পালং শাকের ঘন্টের জন্য প্রথমে আমি বড়িটা ভেজে নেব। এখানে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। পুরো রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে 20 থেকে 25টা বড়ি দিচ্ছি। এটা মটর ডালের বড়ি। এই বড়িটা আমি ঘরে করেছি, আর লিঙ্কটা পরে অ্যাড করে দেব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এবার আবার কড়াইয়ে একটু তেল দিচ্ছি, ওই 3 টেবিল স্পুন মতো। আমি ফোড়ন দেবো এক এক করে। 1/2 টিস্পুন 5 ফোড়ন, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। সবজিগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি সবজিগুলো ছেড়ে দেব। আলু আমি একটা মাঝারি করে কেটে নিয়েছি। বেগুন দিয়েছি অর্ধেকটা, গাজর অর্ধেকটা, শিম 2টো, মিষ্টি কুমড়ো একটা ফালি, রাঙালু অর্ধেকটা, আর মূলো 4 ভাগের 1 ভাগ দিয়েছি, 1 টিস্পুন নুন। এবার এই সবজিগুলোকে আমি 2 মিনিট খুব ভালো করে কষে নেব, মিডিয়াম টু হাই ফ্লেমে। 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, এগুলো দিয়ে খুব ভালো করে কষে নেব। আর যতক্ষণ সবজিটা কষছে ততক্ষণ আমি একটু পালং শাকটা কেটে নিই। সবজি আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি। এই 4-5টা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। আর দিচ্ছি পালং শাক 500 গ্রাম। এটাকেও আমি 1 মিনিট মতো কষে নেব ভালো করে। আর দিচ্ছি একটা ছোট টমেটো। হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন চিনি, সামান্য জল এবং 1/4 কাপ মতো। এটা দিয়ে একটু ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। জাস্ট সবগুলো একসঙ্গে মিশবে, ওই জন্য একটু জল দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো আর ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, এই মিনিট 2। তৈরি হয়ে গেল পালং শাকের ঘন্ট। বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর খুব সহজে ঘরে বানাতেও পারবে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন কোনো রান্নার রেসিপি দেখতে চাইলেও সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।